রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো, তাহলে এই কদর নিশ্চিতভাবে তোমরা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতগুলোতে কি কি ইবাদত করতেন? বিশেষভাবে 5টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদরের রাতে করতেন। 1 নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না, উঠিয়ে দিতেন। রমাদান মাস আসলে একটা আশা জাগানিয়া মাস। এই মাস আসলে আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়। সূরা ইউসুফে বলছেন, লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তোমরা হোপলেস হয়ে যাও না। আল্লাহর রহমত থেকে নিরাশ শুধু তারাই হয় যারা অবিশ্বাসী, যারা কাফির। সো বিশ্বাসীরা সবসময় আশাবাদী থাকে। এই রমাদানুল মুবারক এটা আমাদেরকে সবসময় আশাবাদী করে, আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদের হৃদয়ে আশা জাগায়। আমরা যখন রমাদান কেন্দ্রিক কথাগুলো শুনি আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি। যখন বলা হয় যে এই মাস আসলে একটা নফল করলে ফরজের সমান সওয়াব, তারপর এই মাসে উমরা করলে হজের সমান সওয়াব, একটা আশা জাগায়। এরপর যখন আমরা শুনি যে প্রতি রাতে একজন ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের পথের যাত্রী, প্রসিড, আরো সামনে যাও, আরো অনেক কাজ করতে থাকো। হে অকল্যাণের পথের যাত্রী, স্টপ, ক্ষান্ত হও, অনেক হয়েছে, আর না, এবার থামো। এবং প্রতি রাতে ঘোষণা দেওয়া হয় যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানের প্রতি রাতে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়। এই যে ন্যারেশনগুলো যখন আমরা শুনি আমাদের মধ্যে কি ফিলিংস আসে? আশাবাদী হয়ে ওঠেন না আপনারা নাকি? আমার কাছে তো মনে হয় যে আমরা খুব আশাবাদী হয়ে উঠি, উজ্জীবিত হয়ে উঠি, খুব এক্সাইটেড হয়ে উঠি। তো এই রমজান কিন্তু আমাদেরকে এইভাবে আশাবাদী করে তোলে। সহিহ মুসলিমের একটা বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিন। অর্থাৎ বনি আদমের সব নেক কাজের সওয়াব বাড়াতে বাড়াতে 10 গুণ থেকে 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। কেননা সিয়াম আমার জন্য সাধন করা হয়, এর প্রতিদান আমি নিজে দেব। কি দেব এটা উল্লেখ করা হয়নি। সব নেক আমলের সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে, 10 গুণ, 100 গুণ, 700 গুণ, এটা পাবা ওইটা পাবা। কিন্তু ইল্লা সওম, সিয়াম ছাড়া, ফা ইন্নাহু লি, কেননা এটা আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি দেব। কি দেব আল্লাহ বলেননি। এটা যে কত বিশাল হবে, সুমহান হবে, অকল্পনীয় হবে, এটা আল্লাহ তাআলা বলেননি, সারপ্রাইজ গিফট হিসেবে রেখে দিয়েছেন। এই হাদিসের এই শেষাংশের টেক্সটটাকে একটু অন্যভাবে পড়া যায় যে ওয়া আনা উজজা বিহি, মানে আজজি বিহি মানে আমি আর প্রতিদান দেব। আবার এভাবেও পড়া যায় যে ওয়া আনা উজজা বিহি মানে আমি নিজেই হব রোজার প্রতিদান। সব কাজ করে তারা এটা পাবে, এই নিয়ামত পাবে, জান্নাত পাবে, কিন্তু রোজার মাধ্যমে তারা আমাকে পাবে। যেহেতু আমার জন্য রাখা হয়, তারা আমাকে পাবে। এবং জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কিন্তু এটা। এবং জান্নাতে এমন পরিবেশও ঘটবে যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা, কোরআনে এবং সুন্নায় যত নিয়ামতের কথা বলা হয়েছিল তোমরা কি সব বুঝে পেয়েছো? মাত্রই বিসমিল্লাহ বলে আমরা মুখে দেই। তো এটার আনন্দটাই আলাদা। এবং রোজা শেষে প্রথম যে খাবারটা আমাদের মুখে লাগে, এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ হয়। অন্য সময় তো আমরা খেজুর খাই, কিন্তু ইফতারের সময় প্রথম যে খেজুরটা আমরা খাই, এটার একটা অন্যরকম তৃপ্তি না? তার মানে জান্নাতের একটা আবহ এখানে। জান্নাতেও এরকম একই রকম খাবার দেওয়া হবে, কিন্তু তৃপ্তি, স্বাদ আলাদা। উতুবিহি মুতাশাবিহা। এই দুনিয়াতে যে আমি ওয়াটারমেলন খাচ্ছি, জান্নাতেও নাকি এটাই দেওয়া হবে। তো মানুষ প্রশ্ন করবে যে আল্লাহ, এটা তো আমরা খেয়েছি, এটা কেন? আল্লাহ বলে, এটা খেয়ে দেখো, এটা ওই রকম না, এটা তৃপ্তি আলাদা, এটা স্বাদ আলাদা। জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে সাইমিনদের জন্য, রোজাদারদের জন্য। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান। অনেকগুলো দরজা, একটা দরজা আছে, নাম হচ্ছে আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার পারমিশন পাবে না।